দর্শক, এই মুহূর্তে আমরা যেতে চাচ্ছি একাত্তর টেলিভিশনের আরেক স্টুডিওতে। সেখানে আছেন আমাদের একজন সহকর্মী রাশেদ আনিস। রাশেদ, এই মুহূর্তে সেখানে কি চলছে আমাদেরকে জানাবেন আয়োজনের খবরাখবর। 14 পেরিয়ে 15 বছরে পা দিল একাত্তর টেলিভিশন। সকাল থেকেই চলছে আয়োজন এবং তার পাশাপাশি অতিথিদের, আমন্ত্রিত অতিথি যারা রয়েছেন বা যারা শুভেচ্ছা দিতে আসছেন তাদের বরণ করে নেওয়া হচ্ছে। আমি দিচ্ছি যিনি আসলে সকাল থেকে আয়োজন করছেন আমাদের শ্রদ্ধেয় সিওও এবং হেড অফ নিউজ শফিক আহমেদকে। জি, ধন্যবাদ রাশেদ আনিস। মাঠের রিপোর্টার থেকে প্রেজেন্টেশন, উপস্থাপনা, এটি মূলত সবই করতে হয় সংবাদকর্মীদেরকে। একাত্তর টেলিভিশন 14 বছর পেরিয়ে 15 বছরের পদার্পণ। এই শুভ লগ্নে আমরা বাংলাদেশের রাজনীতিতে যারা উজ্জ্বল নক্ষত্র হিসেবে 3 দশকেরও বেশি সময় ধরে যারা ভূমিকা রাখছেন, বিশেষ করে একজন বীর মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আছেন, যিনি এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে একজন, সাবেক চিফ হুইপ এবং 7 বারের সংসদ সদস্য, নির্বাচিত সংসদ সদস্য জনাব জয়নুল ফারুক, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং একই সাথে যিনি রাজপথে রক্ত ঝরিয়ে রাজনীতিতে কোনো পৈতৃক সূত্রে নয়, একেবারে নিজের ঘাম, শ্রম, রক্তের বিনিময়ে যিনি তার জায়গা করে নিয়েছেন, মাননীয় সংসদ সদস্য, এবং একই সাথে তিনি পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এবং আমরা দুজনকেই আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমরা কেক কাটার আনুষ্ঠানিকতা বা ফুল দেওয়ার আনুষ্ঠানিকতা তো সাধারণত হয়েই থাকে, কিন্তু তার আগেই আমরা জানতে চাই যে 14 বছরের একাত্তর এখন 15 বছরে পদার্পণ করছে, আমাদের সামনের দিনগুলো কেমন হওয়া উচিত? ধন্যবাদ একাত্তর পরিবারকে। একাত্তর পরিবার 14 বছর শেষ করে আজকে 15 বছরে পদার্পণ। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। দেখুন, একাত্তর বরাবরই গত 17 বছরের মধ্যে 14 বছর আন্দোলন সংগ্রামে আমাদের সঙ্গে মাঠে ছিল। আমরা সময়ে অসময়ে অনেক প্রোগ্রামে এখানে এসেছি অথবা বাইরে থেকেও কথা বলেছি, এবং একাত্তরের সঙ্গে যারা সেই সময়ে বা এখনও সংশ্লিষ্ট, তার মধ্যে এই যে শফিক, ওনার সঙ্গে একদম মাঠ পর্যায় থেকে আমাদের সম্পর্ক, এবং তারই সুবাদে এখানে যারা সংশ্লিষ্ট দায়িত্বশীল রয়েছেন সবার সঙ্গে আমাদের একটা গুড আন্ডারস্ট্যান্ডিং। এক কথায় বলা চলে যে বিগত আন্দোলন সংগ্রামে আমরা যে ফ্যাসিস্ট মোকাবেলা করেছি, একাত্তর আমাদের সহযাত্রী ছিল। আজকে ধারাবাহিকতায় আন্দোলন সংগ্রামের শেষে আমাদের উপর যে নতুন দায়িত্ব বাংলাদেশ গড়ার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে, আমি আশা করছি যে একাত্তর আমাদের এই অগ্রযাত্রাকে আগের মতোই সহযোগী পার্টনার হিসাবে তারা তাদের যে দায়িত্ব, সে দায়িত্ববোধ থেকে তো কাজ করছেন বা করবেনই। আমরাও যেন আমাদের লক্ষ্যে পৌঁছার জন্য নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যা যা দরকার সর্বাত্মক সহযোগিতা আমরা কামনা করছি। এই পরিবারে যারা সংশ্লিষ্ট রয়েছেন এবং মালিক পক্ষ যারা রয়েছেন, আমি সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই পুরো একাত্তর পরিবারকে। ধন্যবাদ। আপনার অনেক ব্যস্ত সময়, একটু পরে আপনি সংসদে যোগ দিতে হবে আপনাকে, এবং আমরা মূলত এমপি বা মন্ত্রী তার চাইতে বড় বিষয় আজকে যে গণমাধ্যমে আমরা স্বাধীনভাবে কথা বলছি, সেই স্বাধীন দেশ আমাদেরকে যে উপহার দিয়েছেন রণাঙ্গনে যুদ্ধ করে, সেই রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা, সাবেক চিফ হুইপ, নির্বাচিত সংসদ সদস্য জয়নুল ফারুক, আপনার কাছে একাত্তরের শক্তি একাত্তরের শক্তি তার দর্শক, আপনার প্রত্যাশা কি একজন রণাঙ্গনের যোদ্ধা হিসেবে? এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে আপনি একজন। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। বিশেষ করে আমার অত্যন্ত কাছের মানুষটিকে আজকে একাত্তরের এই অনুষ্ঠানে পেয়ে আমি নিজকে অত্যন্ত গর্বিত মনে করছি। আল্লাহ পাকের কাছে দোয়া করি সবার আগে বাংলাদেশ গড়ার যে আশা নিয়ে আজকে সরকার গঠন করে সরকারকে সহযোগিতা করছেন সে শহীদুদ্দিন চৌধুরানীকে একাত্তরের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। 14 পেরিয়ে 15 একাত্তরকে দেখেছি, বহুবার এখানে আসার সুযোগ হয়েছে। আজকে একাত্তরকে আমি নতুন করে দেখতে চাই যে একাত্তরে
স্বাধীনভাবে কথা বলার সুযোগ ছিল না এক সময়, এখন সেই সুযোগটু এসেছে। সেই সুযোগটু কাজে লাগাবার জন্য আন্তরিকভাবে একাত্তরকে সহযোগিতা করে যাব। একাত্তরের মতোই আমাদেরকে সহায়তা করবে বাংলাদেশ গড়ার তারেক রহমানকে আমরা ধন্যবাদ জানাবো, স্বাধীনভাবে সংবাদপত্র জগৎকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, একাত্তরকেও ধন্যবাদ। এবার আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখবো যে কেক কাটার মধ্য দিয়ে তার আগে অবশ্য ফুল দেওয়ার একটা বিষয় আছে যে ওকে থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো আমরা যদি আসি এইভাবে যে একাত্তরের এই 15 বছরের পদার্পণ উপলক্ষে একটু কেক কেটে যদি আমাদেরকে একটু সমৃদ্ধ করেন। ওকে দাও দাও। থ্যাংক ইউ। Maybe Father's Day. হ্যাঁ থ্যাংক ইউ। ওকে তোমরা সহ একটু কাটো। দাও ধরো। থ্যাংক ইউ। তোমার একটু খাওয়া দিই বাচ্চা আমরা আমার মেয়ে এবং ছেলে। তোমার একটু খাওয়াই দিই প্রিয় মানুষটারে। ছেলেটার একটু কই আমি খাওয়াই। তুমি খাওয়াই। মন্ত্রী রেসিডেন্সিয়াল তো বুঝছেন না। ঠিক আছে, ভালো থ্যাংক ইউ থাকবেন। সবাইকে। আসসালামু আলাইকুম। এবং আপনাদের ব্যস্ত সময়ের মধ্যে এই যে সংসদ এবং সচিবালয় সবকিছু মধ্যেও আপনারা যে একাত্তর টেলিভিশনকে সময় দিয়েছেন এজন্য অসংখ্য কৃতজ্ঞতা জানিয়ে দর্শক একাত্তর টেলিভিশনে এই পর্বে আমরা ফিরে যাচ্ছি নিয়মিত অনুষ্ঠানে। দর্শক আমরা ছিলাম এতক্ষণ একাত্তরের স্টুডিওতে, দেখছিলাম সেখানকার আয়োজন।